1-1.5 মাস ধরে ফোর্টের চারপাশে ঘুরিয়েই যাচ্ছ। দাও ম্যাপটা। তুমি কোনো কাজের নও। গুপ্তধন কোথায় আছে এখনো খুঁজে বার করতে পারলে না। আমরা তো গুপ্তধন খুঁজছি দিলেট সিং বাবু, কিন্তু এসব কাজে তো একটু সময় লাগে। আমার হাতে সময় বেশি নেই। এই ম্যাপ দেখেও যদি তুমি গুপ্তধন খুঁজে বার করতে না পারো তাহলে তুমি কোনো কাজের নও। বাস এই রকম ধাঁধার সমাধান করতে বাচ্চারা তো একবারে ওস্তাদ হয়। আইডিয়াটা বেশ ভালোই, কিন্তু শুরুটা কোন স্কুল থেকে করা যায়? বাস ভেদা সিটিতে শিবা নামে একটা ছেলে আছে, বাচ্চাটা খুব বুদ্ধিমান বস, ওকে দিয়েই শুরু করা যাক। আপনি ডেকেছেন স্যার? হ্যাঁ শিবা, এনারা স্টুডেন্টদের সাহস আর বুদ্ধিমত্তার টেস্ট নেবার জন্য ট্রেজার হান্ট কম্পিটিশন করতে চলেছেন, আর প্রত্যেকটা স্কুলকেই একের পর এক সুযোগ দিচ্ছেন। আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কিছু স্টুডেন্টের নাম চেয়েছি যারা এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারে। তো উনি আমাদের তোমাদের নাম দিলেন। তোমাদের একটা ম্যাপ দেওয়া হবে। মুরুড ফোর্টে গিয়ে ওই ম্যাপে দেওয়া সূত্র দেখে তোমাদের গুপ্তধন খুঁজে বের করতে হবে। বলো, করতে পারবে? ওকে স্যার, আমি এই কম্পিটিশনে অংশগ্রহণ করব। এই হলো সেই ম্যাপ, আর এতে দেওয়া আছে সূত্র। আমরা তোমাদের মুরুড ফোর্টে 2 দিনের জন্য রেখে দেব। ইউ আর অন ইওর ওন। কেউ তোমাদের সাহায্য করবে না, ঠিক আছে? যদি চাও তাহলে ইন্সপেক্টর লাড্ডু সিংকেও সঙ্গে নিয়ে যেতে পারো। ওকে স্যার, আমরা গুপ্তধন খুঁজবো। এই ম্যাপ থেকে তো কিছুই বোঝা যাচ্ছে না। চলো দেখি এই ম্যাপের মানেটা কি। আচ্ছা, দিলের সিং সঙ্গে করে বাচ্চা নিয়ে এসেছে, সাথে একটা ইন্সপেক্টরও আছে। এক্ষুনি বলছি ওদের। হ্যাঁ, এগুলো আবার কি? শিবা, এতে তো লেখা আছে যে ফিরে যাও। চলো চলো, আমরা বরং তাহলে ফিরেই যাই। না লাড্ডু সিং স্যার, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। কিন্তু এটা তো আগেকার যুগের তীর, আগেকার যুগের লোকেরা এটা রক্ষা করছে। কিন্তু এটা তো শুধুমাত্র কম্পিটিশন, তাই না? এখানে কি আসল গুপ্তধন থাকবে? না আদি, হতে পারে এটাও একটা কম্পিটিশনের অংশ, যাতে আমরা ভয় পেয়ে পালিয়ে যাই। দেখো, কোনো তীর তো আমাদের লাগলো না। আমরা গুপ্তধন খুঁজেই ছাড়বো। আমাদের শুধু ক্লু খুঁজে বার করতে হবে। আরে এরা কি ধরনের বাচ্চা? এরা তো ভয়ই পায় না। এটা কোনো আর্থকুয়েক নয়, এটা একটা বড় বোল্ডার। আরে আরে সবাই তাড়াতাড়ি পালাও, সবাইকে পিছিয়ে দেবে। শিবা, দেখো এখানেও কিন্তু লেখা আছে ফিরে যাও। ফিরেই যাওয়া যাক। চলো চলো, ফিরে যাওয়া যাক। না, রক্ষকরা লিখেছে ফিরে যাও, তার মানে পুরনো যুগের লোকেরা এখনো গুপ্তধন রক্ষা করে আসছে। এটা কোনো কম্পিটিশনের পার্ট হতে পারে না। হয়তো কোনো রাইভাল স্কুল চায় না আমরা এই কম্পিটিশনে জিতি, আর তাই আমাদের ওরা এখান থেকে তাড়াতে চায়। আর তা না হলে এখানেই রয়েছে আসল গুপ্তধন। যে কোনো অবস্থায় আমরা ওই গুপ্তধন খুঁজে বের করব। ওহো, এরা দেখছি এইভাবে যাবে না, তো অন্য কিছু ভাবতে হবে। কি করছো আঙ্কেল? শিবা, এই ম্যাপটাকে বাঁচাও দেখি।
এই নাও ম্যাপ, এবার খুঁজে নাও গুপ্তধন নিজেরাই। এই হলো ম্যাপের টুকরো, যার দরকার নিয়ে নাও। তার মানে হলো এখানে গুপ্তধন সত্যিকারের আছে, আর কেউ তো আছে যে চায় না যে আমরা গুপ্তধন খুঁজি। এই বাচ্চাগুলো দেখছি অসাধারণ, এরা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবে। এই ময়ূরটার কি মানে? দেখো, এখানে কিছু চকচক করছে, আর এখানে সবুজ পুকুর, আর ময়ূরটার পেটেও লাইট গ্লো করছে। মানে এখনো এই পুকুরের মধ্যেই সোনা লুকোনো আছে। তার মানে হলো এই পুকুরটাতেই সোনা রয়েছে। শেষ পর্যন্ত আমরা জায়গাটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ বাচ্চারা, তোমরা দেখছি গুপ্তধন খুঁজে পেয়ে গেছো। যে কাজটা আমরা করতে পারিনি সেটা তোমরা করে দিলে। ও, তার মানে কম্পিটিশনের বাহানায় আমাদের গুপ্তধন খোঁজালে। কিন্তু এইগুলো তোমরা পাবে না, এগুলো সব লাড্ডু সিং স্যার নিয়ে যাবেন। লাড্ডু সিং স্যার, আপনি এইসব গুপ্তধন নিয়ে গিয়ে সরকারি খাতায় জমা করুন। ডিলের আঙ্কেল, এই সব গুপ্তধন সরকারের, বুঝেছেন? সরকারের। ঠিক বলেছো শিবা, আমি থাকতে এটা কেউ নিতে পারবে না। এই গুপ্তধন সরকারের সম্পত্তি। ইয়েস। আচ্ছা, তাহলে তুমি আটকাবে, আর এই ছোট ছোট পুচকেরা আমাদের আটকাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই ধরো, ধরো ওকে, ওকে ধরে নিয়ে এসো, ধরো। লাড্ডু সিং স্যার, এই পালাচ্ছে, ধরুন একে। আঙ্কেল, এটা আপনি রাখুন। লাড্ডু সিং স্যার, সবাইকে নিয়ে যান। শিওর শিওর শিবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওহো, লাড্ডু সিং স্যার, গুপ্তধন না এদেরকে অ্যারেস্ট করুন। ও হ্যাঁ, গুপ্তধন পাবে সরকার, আর এরা পাবে সরকারি জেল উইথ তন্দুরি ডান্ডা।
কালকে আমি আপনাদের রাজার সেই ট্রেজার টাওয়ারে নিয়ে যাব। ট্রেজার টাওয়ার শুধুমাত্র 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। তার মধ্যে রাজার অনেক দুর্মূল্য সম্পত্তি রয়েছে, যেখানে ডায়মন্ড, গোল্ড, এইরকম নানা রকম ট্রেজার্স রয়েছে। আচ্ছা, তাহলে তো ওখানে অনেক সিকিউরিটি থাকবে। হ্যাঁ, সেখানে 24x7 সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, যেখানে সামান্য পিঁপড়েও ঢুকতে পারে না। সি ইউ টুমরো মর্নিং 9:30। আরে কি ফালতু সিকিউরিটি! দেখো, দুজন গার্ড একসাথে দরজা ক্রস করে টাওয়ারের অন্য দিক পর্যন্ত যায়। ফেরত আসতে ওদের দুজনেরই 10 সেকেন্ড করে লাগে। 10 সেকেন্ডে তো চোর দরজাটা খুলে ভিতরে চলে যাবে। ইম্পসিবল স্যার, ইম্পসিবল। লাড্ডু সিং স্যার, আপনি তো কমান্ডার ট্রেনিং নিয়েছেন। ওনাকে দেখিয়ে দিন যে 10 সেকেন্ডে কি হতে পারে। চুপচাপ আমি দরজাটা খুলে ফেলি, তাহলেই ওদের সিকিউরিটির দৌড় বোঝা যাবে। আরে এটা তো ডেমো ছিল, ডেমো। শিবা বাঁচাও, গাইড বাঁচাও। আরে এনাকে ছেড়ে দিন, ইনি হচ্ছেন ইন্সপেক্টর লাড্ডু সিং। আপনাদের সিকিউরিটি টেস্ট করছিলেন। উই আর সরি স্যার, ইউ মে গো। আরে যাওয়ার মতো অবস্থা রেখেছো নাকি? টাইগার ভীষণ খুশি। এইবার আর আমার সারা জীবনে চুরি করার কোনো দরকারই পড়বে না। চলো শিবা, ফোর্টের ওই দিকটা গিয়ে দেখি। ওকে রেবা। হ্যাঁ, এত রাতে ফোর্টের মধ্যে কে? রেবা, একটু দেখো তো, আমি টাওয়ারের রোশনদানের লাইটে একটা শ্যাডো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমিও শ্যাডো দেখতে পেলাম। ওখানে কেউ আছে? ওখানে ভিতরে কোনো গার্ড থাকে নাকি? না, আরে গেট বন্ধ থাকে, ভেতরে কেউ ঢুকতে পারে না। কিন্তু ওখানে তো একটা শ্যাডো দেখা যাচ্ছে, দেখুন। আরে হ্যাঁ, আমিও তো শ্যাডো দেখতে পাচ্ছি। সত্যি তো ভেতরে কেউ আছে মনে হচ্ছে। চোর, 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 চোর! যদি সামনের দিক থেকে কেউ না আসতে পারে, তাহলে ও নিশ্চয়ই পিছন থেকে ঢোকার কোনো রাস্তা তৈরি করেছে। ওখান থেকেই ও পালাবে, আমি জানি। আরে অ্যালার্ম বাজলো কি করে? এখানকার লোকেরা জানলো কি করে? ওয়েল টাইগার, পালাবার সময় হয়ে গেছে কিন্তু। আরে এটা কে রে? একটা বাচ্চা একলা তো হতে পারে না, এর পেছনে হয়তো আরো অনেক লোক রয়েছে। এবার আমায় অন্য দিক দিয়ে পালাতে হবে। হ্যাঁ, আরে ও তো নিচে লাফিয়ে পড়লো। ও সবজি, কি হলো? আরে ও তো নিচে ভ্যালিতে লাফিয়ে পড়লো। সবজি, ও এখান থেকে নিচে লাফ দিলে ও কিছুতেই বাঁচবে না। এখান থেকে নিচের দূরত্ব প্রায় 1000 ফুট। অত জানি না, কিন্তু আমি ওকে নিচে লাফাতে দেখেছি। হ্যাঁ, কিন্তু ওপরে উঠলো কি করে? কিন্তু এখানে নিচে থেকে ওপরে ওঠার কোনো রাস্তাই তো নেই। আমি যাচ্ছি ওকে খুঁজতে। না, রাতের বেলা জঙ্গলে যাওয়া একদম ঠিক হবে না। ওখানে সিংহ, চিতার মতো ভয়ঙ্কর সব জীবজন্তু আছে। আমরা সকালবেলা চেক করে দেখব। গাইড বাবু, আমাদের গ্রামে যখন কোনো পশুদের ধরা হয়,
তখন আমরা 3 দিক থেকে হাঁক ডাক শুরু করে দিই, ঢাক ঢোল বাজাতে শুরু করি, যাতে ওই পশুটা চতুর্থ দিকে পালায়, যেখানে আগে থেকে জাল বাঁধা থাকে, আর ওই পশুটা ধরা পড়ে যায়। ভেরি গুড আইডিয়া। কাল আমরা জঙ্গলে গিয়ে 3 দিক থেকে হাঁক ডাক করবো। চতুর্থ দিকে একটা গভীর ঝিল আছে, যেখানে গিয়ে ও ফেঁসে যাবে আর কিছুতেই পালাতে পারবে না। আদি ইউ আর জিনিয়াস। সে তো আমি ছোট্টবেলা থেকেই, কিন্তু আমি কখনো শো অফ করিনি। আরে সিপাহীরা এখানে এসে পৌঁছবার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে। কে যেন ছিল ওখানে? না, বোধহয় আমার মনের ভুল। যাকে ছেড়ে দাও। লাড্ডু সিং স্যার, আপনি কোথাও চোরটাকে দেখতে পেলেন? শিবা, আমরা তো কিছু দেখতে পাইনি। তুমি কিছু পেলে? কি হয়েছে লাড্ডু সিং স্যার? শিবাও বলছে যে ও চোরকে দেখতে পাইনি। ওই চোরটাকে কোথাও দেখা যাচ্ছে না, মনে হয় ও এখান থেকে চলে গেছে। চোর এই জঙ্গল থেকে কিছুতেই পালিয়ে যেতে পারবে না। সামনে একটা খুব গভীর ঝিল আছে, যেটাকে ও কিছুতেই পার হতে পারবে না। আমরা ওকে যে স্টাইলে ঘিরে ফেলেছি, আমরা ওখানে গিয়ে ওকে কর্ডন করে ফেলতে পারবো। ইয়েস। আরে এইভাবে কি করে পার হয়ে গেল? ওর কাছে এমন কি জিনিস আছে বলুন তো? কোনো ব্যাপার না, আমি যাচ্ছি ওর পিছনে। আরে এই ছেলেটা সাইকেলটা উড়িয়ে নিয়ে আসছে, এ এমন কি জিনিস রে? আরে সাইকেলটা তো পুরো ড্যামেজ হয়ে গেল। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে ওই চোরটা পালিয়ে যাবে। বুস্টার অন করি। ব্যাস, এবার শুধু আমি এই নদীটা পেরিয়ে গেলেই আর কারোর আমাকে ধরে ফেলার সামর্থ্যই থাকবে না। কি করছো পুচকে? আমাকে ছেড়ে দাও। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। এই দেখুন, এটা একটা লেজার রোপ গান। এটার সাহায্যে ও সব জায়গায় পৌঁছে যেত। লাড্ডু সিং স্যার, নিয়ে যান ওকে।
আর এমন জেলে ওকে আটকে রাখুন যেখান থেকে ও বেরোতে না পারে। আমি ওকে জেলের মধ্যেও লেজার রোপ দিয়েই বেঁধে রাখবো, যাতে ও কিছুতেই পালাতে না পারে।